পরশুদিনকে এক হারামজাদার ঘরের হারামজাদা টেলিভিশন দেখেন মাঝে মাঝে কতটি আছে আছে না একদল হ্যাঁ ওখানে কয় শায়েক কেউ মাদানি এই হালার ঘরে হালা কইতেছে কি জানো 20 বছর মানে 61 হিজরিতে নবী 61 হিজরিতে মহরম হইছে 11 হিজরিতে হুজুর পাক পর্দা নিছে 29 বছর হইল 4 সাহাবা দেশ চালাইছে তাহলে 29 আর 11 কত কতক্ষণ হ্যাঁ 40 আর 20 বছর রাজার রাজা বাদশারও যিনি বাদশা হযরতে আমিরে মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা এই হালার ঘরে হালা কইতেছে মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা যে আবু সুফিয়ান 27টা যুদ্ধ দয়াল নবীর সামনে সামনে করছে তারা তোমার এই মহরম করবে দিব অথবা এই মহরমের তাৎপর্য জানো মহরমের আর হুজুর কইল 10 মহরমের দিন খুব খুশির দিন আপনারা ভালো মন্দ খাবেন ভালো পোশাক আশাক পরবেন খুশির দিন কাগো যারা হুসাইন যে কারবালায় শহীদ করছে তাগো খুশির দিন আমাকে কি আমার খুশির দিন আমার খুশির দিন আমাকে হইল দুঃখের দিন বাজারটা বিরক্ত হয়েছে আমার কথা একটা কথা বলি আমরা নামাজের মধ্যে যখন সেজদার যাই সুবহান রাব্বিয়াল কয়বার কই 3 বার নাইলে 5 বার তার বেশি না আর 71 বার নবীজি বলতেছে সুবহান রাব্বিয়াল সুবহান 71 বার কেন নবীজিও সেজদার মধ্যে গেছে আর মাওলা হুসাইনের তখন 4 বছর 4.5 বছর বয়স নবীজির পৃষ্ঠের উপরে যেয়ে বসছে সুবহানাল্লাহ হুসাইন নামে না উনিও সেজদা উনি সেজদা উঠাইতে চায় আমার আল্লাহ কয় দোস্ত আমার খুব ভালো লাগতেছে আমার খুব ভালো লাগতেছে তোমার পৃষ্ঠে হুসাইন বসছে যতক্ষণ পর্যন্ত হুসাইন স্বইচ্ছায় না নামে ততক্ষণ পর্যন্ত সেজদা উঠায় না যদি কিয়ামত পর্যন্ত বসে থাকে তুমি কিয়ামত পর্যন্ত সেজদা দিয়ে থাকো এগুলি তোমরা পড়ো নাই না পড়ো নাই হুসাইন আমার হতে আমি হুসাইন হতে সেই হুসাইন যারা চাওয়াইছিল আমাকে মরণটা যেন রক্ত মাখা মরণ হয় আমার নবীজি বলেছিল হুসাইন তোমার শহীদের মাধ্যমে প্রমাণ হয়ে যাবে কারা মুনাফেক আর কারা মুসলমান মুনাফেক কারা আর মুসলমান কারা তোমার শহীদের মাধ্যম দিয়ে প্রমাণ হয়ে যাবে যাদের কাছে মোবাইল আছে টাচ মোবাইল আমি বলি আপনি লেখেন 2017 সালে একটা ঘটনা ঘটছিল কাবা শরীফে লেখেন ব্লাড অফ কাবা লেখেন এখন দেখাবো ব্লাড অফ কাবা লেখেন আশুরার রাত্রে আজকে কালকে তো আশুরা আর এই আজকের রাত কাবার পাথর চোয়ায়ে রক্ত পড়ছে জোরে জোরে সুবহানাল্লাহ এটা তাড়াতাড়ি তখন ওয়াহাবিদের আন্ডারে ছিল যাতে মানুষ না দেখে না বোঝে এটাকে বন্ধ করবার জন্য ওরা শীঘ্রই এটা মুছে ফেলেছিল তারপরেও কিছু মানুষ গোপনে এটাকে আপনি লেখেন দেখেন ব্লাড অফ কাবা লিখে সার্চ করেন এই আজকের এই 10ই মুহররম এক ফোঁটা রক্ত পড়লেও আকাশ থেকে পড়ে এক ফোঁটা রক্ত পড়ে
থেকে জমিনে পড়ে। সেই হুসাইনের মাতম। আমি আর একটা কথা বলি, ফরজ, কুরআন, হাদিস, ইজমা, কিয়াস, এই কুরআনের ফরজ, সুন্নত, কুরআন, হাদিস, ইজমা, কিয়াস এর একটা সহি দলিল যদি কেউ দেখাতে পারে যে হুসাইনের মাতম করা হারাম, যে বিচার করবেন আমি মাথা বেঁধে দিব। হুসাইনের জন্য মাতম করবে, কানবেন কানবেন। বাবা, কালকের দিন পরে ঈদ, আজকে যদি আমার বাবার কেউ মাইরে ফেলে আমার বাড়ি ঈদ দেবো? আমার ঈদ থাকবে? দেখো নাই 21শে রমজান মসজিদ ঘরের মধ্যে মৌলা আলীকে মেরে ফেলা হলো, আগের বাড়ি ঈদ হয়। অতএব এই আশুরা হলো মোহব্বতের নিশানা। আশুরা কি? মোহব্বতের নিশানা। এই আশুরাই মোহব্বত। এই মোহব্বতে আল্লাহ তাআলা, মোহব্বত যেখানে আছে, প্রেম যেখানে আছে, আমার আল্লাহ সেখানে। সুবহানাল্লাহ। বেটা, পৃথিবীর যত মাজেজা, যত কারামত যদি এক পালায় দেওয়া হয়, আদম থেকে শুরু করে যত নবী গো কেরামত, মাজেজা, ওলিদের কেরামত, এটা যদি এক পাল্লায় দেওয়া হয়, আর মিরাজের রাতের ঘটনাটা যদি এক পাল্লায় দেওয়া হয়, তার চেয়ে বেশি বার হইব। মানেন কিনা? কারণ রাতের সামান্য একটা সময়ের মধ্যে 27 বছর গেছিল। রাতের সামান্য একটি সময় গেছে, 27 বছর পরে আইসে দেখে ঘরে শিকল নড়বেল লইছে। কারো মাথার ঘরে যদি শিকল থাকে দরজার মধ্যে, মাথায় লাগলে 27 বছর ঝুলবো। 27 মিনিট 27 সেকেন্ড ঝুলবো? 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 5 সেকেন্ড, এইটুকুই তো। আচ্ছা, কেউ যদি এতখানি পুষের উপরে বসে অজু করে, এই অজুর পানি মাটির মধ্যে ভর্তি 27 বছর লাগবো? কতটুকু সময় লাগবো? 1 সেকেন্ড, 2 সেকেন্ড, এর ভিতরে 27টা বছর গেছে এই সামান্য সময়ের মধ্যে। এর চেয়ে বড় কোনো মাজেজা আছে? কথা কন। আচ্ছা, মেরাজটা কি 10ই মুহররম হয়েছিল? কথা কন। মেরাজ কবে হয়েছে? কিসের 27? ওই চাঁদের নাম কি? রজব চাঁদের 27 তারিখে মিরাজ হইল। এত ঘটনা ঘটলো 10ই মুহররমের মধ্যে, মিরাজ 10ই মুহররম হলো না? কথা কন না কেন? বেবাক নবী এক পাল্লায়, সারা 18,000 বাক লোকাতে এক পাল্লায়, আমার নবী এক পাল্লায়। হ্যাঁ, 12ই রবিউল আউয়ালে জন্ম নিছে না? মুহররম মাসের 10 তারিখ শহীদের চলনা? কথা কন না কেন? চাঁদ 2 খণ্ড করলো, সেদিন কি মুহররমের 10 তারিখ ছিল? অতএব এই মুহররমের তাৎপর্যকে বন্ধ করবার জন্য ওহাবি খারেজিরা, নবীর দুশমনরা মওলা হুসাইনের জন্য যেন মানুষ চোখের পানি না ফেলে, তার জন্য বানোয়ার দলিল বানায় আমাকে ওইগুলি শুনেছি। এটা আমি চ্যালেঞ্জ করে কইলাম, যাতে এই দিনে আমি যদি আজকে 2টা কথা আমার এই কালো বাবার দরবারে মুহররম সম্বন্ধে না বলি, আমি গুনাহগার হয়ে যাব। নবীজি বসে আছেন, জিবরাইল 1 খণ্ড কাপড় নিয়ে আসলেন। নবীজি কাপড়টা হাতে নিয়ে
কাপড়টাকে 4টে খণ্ড করল। এটা ছিল কাফনের কাপড়। এক খণ্ড কাপড় ফাতেমার হাতে দিলেন, আর এক খণ্ড কাপড় মৌলা আলীর হাতে দিলেন, আর এক খণ্ড কাপড় মৌলা ইমাম হাসানের হাতে, আর এক খণ্ড কাপড় নিজের কাছে রাখলেন। ফাতেমা জিজ্ঞেস করলো, বাবা এটা কিসের কাপড়? বললো এটা কাফনের কাপড়। দৌড়াইয়ে দৌড়ে হাঁটে ইমাম হুসাইন। ফাতেমা কয়, বাবা আমাদের 4 জনের কাপড়ের কাপড়টা তুমি ভাগ করলে, আমার হুসাইনের কাপড়ের কাপড়টা তুমি দিবে না? নবীজি চোখের পানি ছেড়ে কয়, মারে কাপড় তো সেই ব্যক্তির লাগে যার জানাজা হয়, যার গোসল হয়। আমার হুসাইনের তো জানাজা হবে না। আমার হুসাইনের দেহটা থাকবে এক জায়গায়, মাথা থাকবে আর এক জায়গার মধ্যে, দেহটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে। এই জন্য 4 খণ্ড কাপড় আল্লাহ আমাদের জন্য পাঠিয়েছেন। ফাতেমা কয়, বাবা তখন তুমি আমার হুসাইনের কাছে থাকবা না? কইল, মা আমি তখন দুনিয়াতে। ফাতেমা বলছিল, আমি সেখানে থাকবো। বলে, তুমি তো আমার সঙ্গে সঙ্গে কয়েকদিন পরে চলে আসবে। মৌলা আলী শহীদ হয়ে যাবে, ইমাম হাসান শহীদ হয়ে যাবে। ফাতেমা নবীজিকে জড়িয়ে ধরে কাঁদতে আর করে, বাবা তাহলে আমার হুসাইনের জন্য কাঁদবে কি? নবীজি বলল, আমার উম্মতের মধ্যে একটা দল থাকবে যারা হুসাইনের মহব্বতে কিয়ামত পর্যন্ত চোখের পানি ফেলবে। ফাতেমা বলল, কাঁদতেছেন হুসাইন এসে নবীজির গলা ধরে, ছোট্ট মাসুম বাচ্চা নানার গলা ধরে কয়, না যারা আমার জন্য কাঁদবে তাদের জন্য তুমি কি পুরস্কার দিবে? নবী বললেন, তোমার জন্য যারা চোখের পানি ফেলবে আমি নবী তার সুপারিশের দায়িত্ব নিয়ে যাব। বাবার কাছে গেছে, বাবা নানা তো সুপারিশের দায়িত্ব নিল, তুমি কি করবা? বললো, তোর জন্য যারা চোখের পানি ফেলবে আমি কাল হাসরের মাঠে ওই মানুষগুলিকে খুঁজে খুঁজে বের করে হাউজে কাউসারের পানি আমি পান করে দেব। মা তুমি কি করবা? ফাতেমা কয়, তো রক্ত মাখা জামা নিয়ে আমি বেহেশতের সামনে দাঁড়িয়ে থাকবো। যারা তোমার জন্য চোখের পানি ফেলবে আমি তাদেরকে জান্নাতে না যাওয়া পর্যন্ত একটা মানুষও জান্নাতে যাইতে। পরিশেষে গেছে ভাইয়ের কাছে, ভাই তো ভাইয়ের ব্যথা জানে। মেয়ে ভাই তুমি আমার আশেকদের জন্য তুমি কি করবে? মাওলা ইমাম হাসান বলছে, ভাই যারা তোর জন্য চোখের পানি ফেলবে আমি ওই মানুষগুলিকে খুঁজে এনে আরশের ছায়ার নিচে আমি জায়গা দিব। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আছে হাসরের ময়দানে সমস্ত চোখগুলি মুক্তি পাওয়ার জন্য কাঁদবে, চিৎকার মারবে, চোখের পানি ফেলবে। ওই চোখগুলি হাসবে সেই চোখ দিয়া হুসাইনের মোহাম্মতে চোখের পানি ফেলেছে। আজকে রাত পোয়াইলে সেই দিন যারা আমরা হুসাইনের কথা বলি, যারা আমরা হুসাইনের জন্য কাঁদি,